দিচ্ছি। নিন। আমির চল। চল। স্যার, বাদশা ভাইকে প্রতি মাসে মাসে টাকা দিচ্ছেন, টাকা না দিলে কি হয়? না দিলে বাদশা আমার ব্যবসাই বন্ধ করে দেবে। তুমি মাল পাঠাও, আমি বুঝবো। আমরা বাদশা ভাইয়ের লোক। ও, মাসোহারা তো দিচ্ছি। না, চল। বাদশা ভাই, আপনার মাসোহারা নিয়ে এসেছি। সবাই তোমাকে মাসোহারা দেয়, শুধু একজন দেয় না, সে হলো বাঘা। তবে খবর নিয়েছি আজ রাতে ঝাউবনে 50 লক্ষ টাকার স্বর্ণ লেনদেন হবে। ইয়েস, ওকে। ওকে ওকে, চল। সব ঠিক আছে। এতই তোদের পাপ। নাম আমার বাদশা, কারো কাছে বাদশা ভাই, কারো কাছে বাদশা গুন্ডা। তোর বাপ বাঘাকে গিয়ে বলিস বাদশার মাসোয়ারা যে না দেয় তার কাছ থেকে বাদশা এভাবেই মাসোয়ারা আদায় করে নেয়। কি বললে? বাদশা আমার টাকা নিয়ে গেছে? কি করছিলি? কুত্তার দল, তোরা কি করছিলি? ফাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। আরে বাদশা যখন গোলাম হইয়া আমার মালটা নিয়া যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। আমি ইচ্ছা করলে ওরে শেষ করে দিতে পারি, কিন্তু আমি তা করব না, কারণ কিছু করলে সাপ বেরিয়ে আসতে পারে। এই পাথর, জি বস, খবর নে বাদশা শুয়োরের বাচ্চা কোন মায়ের সন্তান? মা, আমি তোমার বাদশা মা। আজ 20 বছর যাবত তোমার মুখের কথা আমি শুনি না। একবার কথা বলো মা। এই দেখো মা, তোমার জন্য কত টাকা উপার্জন করে নিয়ে এসেছি। সব টাকা দিয়ে আমি তোমার চিকিৎসা করাবো মা। এই পৃথিবীতে যত ডাক্তার আছে সব ডাক্তার দিয়ে তোমার চিকিৎসা করাবো। পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত আমি তোমাকে নিয়ে যাব মা। তোমাকে কথা বলতেই হবে মা। তোমাকে কথা বলতেই হবে, তোমাকে কথা বলতেই হবে মা। বাদশা, একমাত্র আল্লাহ যদি চান তাহলে তোমার মায়ের জবান ফিরিয়ে আনতে পারেন। আল্লাহ, আল্লাহকে আমি কোথায় পাবো চাচা? আমি তো বিশ্বাস করি পরম করুণাময় আল্লাহ মানুষের মাঝে বিরাজ করেন। মানুষের কল্যাণ করো, মানুষের কাছে দোয়া চাও, আল্লাহ চাইলে তোমার মা কথা বলতেও পারে। ঠিক আছে চাচা, আমি মানুষের কাছে দোয়া চাইবো, মানুষের কাছে দোয়া চাইবো। ভাই সাহেব, আপনারা সবাই লাইনে দাঁড়ান। বাদশা ভাই আপনাদের সবাইকে টাকা দেবেন। দাঁড়ান সবাই।
না তুমি না নেন চাচি। দাও বাবা দাও। বাবা বাদশাহ, এই 1000 টাকা যে আমার কি উপকারে আইবো আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ তোমারে বাঁচায় রাখুক বাবা, আল্লাহ তোমারে বাঁচায় রাখুক। চাচি আমার জন্য দোয়া চাই না, দোয়া চাই আমার মায়ের জন্য। আমার মা 20 বছর যাবত আমার সাথে কথা বলে না, আল্লাহ তার জবান কেড়ে নিয়েছেন। আপনি আল্লাহর কাছে দুহাত তুলে আমার মায়ের জন্য দোয়া চাইবেন, আমার মা যেন কথা বলে। দোয়া করমু বাবা, আমি 2 হাত তুইলা দোয়া করমু, আল্লাহ যেন তোমার মায়ের মুখে জবান ফিরাইয়া দেন। হ্যাঁ চাচি, এই দোয়াই করবেন। আপনারা সবাই আল্লাহর দরবারে দুহাত তুলে আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মায়ের মুখে জবান ফিরিয়ে দেন। আমি আমার মাকে সুস্থ দেখতে চাই, আমি আমার মাকে সুস্থ দেখতে চাই। আপনি কি এখানে বেড়াতে এসেছেন? জি। সমুদ্রের পাড়ে একা একা আসা ঠিক না, কারণ এখানে কিছু কুকুরের চেয়ে অধম আছে। কি করছে? মিনি দেখ, ওই যে তোর আজাদ। আজ আমি আজাদকে পানিতে নামাবো, পারবি না? যদি পারি, যদি পারিস আমরা তোকে 1000 টাকা দেবো। ওকে ডান। যা তোরা দাঁড়া, আমি ওকে পানিতে নামাচ্ছি। শোন, তুই আমার ইজ্জত রাখিস। আরে কুত্তাওয়ালি তুমি কেমন আছো আজাদ? বলছি আগে তোমার কুকুর সরাও। কুকুর আমি ভয় পাই। আজাদ, আমার মনে হয় আমার কুকুর তোমাকে পছন্দ করেছে। আমার কুকুর যাকে পছন্দ করে তাকে কামড় দেয়। তাহলে তো তাড়াতাড়ি পালাতে হয়। ওরে বাবা, টাকার সিন্ধুকের চাবি পড়েছি গলায়, টাকা তোমায় বন্দি করছি লোহার তালায়। স্যার, আপনার 11 নম্বর জাহাজের ভাড়া 25 লাখ টাকা। 25 লাখ? আবারও টাকা? ম্যানেজার, সিন্ধুক বানানোর আগ পর্যন্ত টাকা নিয়ে এলে আমি টাকা রাখবো কোথায়? নতুন সিন্ধুক বানানোর আগ পর্যন্ত টাকা আনা বন্ধ। স্যার, 50টা সিন্ধুক বানিয়েছেন, আর সিন্ধুকের দরকার নেই। এইসব টাকা ব্যাংকে রাখুন স্যার। অসম্ভব, ব্যাংকে টাকা রাখার প্রশ্নই ওঠে না। ব্যাংকে টাকা রাখলে ব্যাংক আমাকে সুদ দেবে। আমি যদি সুদ না নিই, তারপরও ওরা আমার টাকা সুদে খাটাবে। সুদ খাওয়া, সুদ দেওয়া আর সুদখোরকে সহযোগিতা করা তিনটেই অন্যায়, আর অন্যায় কাজ আমি করি না। যাও এবার স্যার, যাও। আপনার 11টা জাহাজ, 35টা বাস, টাকা শুধু বাড়ছেই। এমন সময় আসবে সিন্ধুকে ঘর ভরে যাবে, চাবির ভারে আপনি গুজা হয়ে যাবেন। তুমি ইদানিং বেশি কথা বলো। আরে আমি গুজা হলে তোমার অসুবিধা কি? আমি কি সারা জীবনে চাবির গোছা বয়ে বেড়াবো?
আমার সবকিছু আমি আমার মেয়েকে দিয়ে যাব। এই ব্রিফকেসটা রাখো রাখো। যাও, এবার তুমি যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টাকার সিন্ধুকের চাবি পড়েছি গলা। এসে পড়েছে, এসে পড়েছে আমার ঝড় তুফান। বল কি খবর? আজ তুই হেরেছিস না জিতেছিস? জিতেছি ড্যাড, জিতেছি। 1000 টাকা বাজিতে জিতেছি। তাহলে তাহলে আজ তো অবশ্যই ভাঙচুর করতে হবে। অবশ্যই ভাঙচুর হবে। এটা ভাঙ। হ্যাঁ ভাঙ। এবার এটা ভাঙ। আবার ভাঙ। এইটা ভাঙ। না, আজ আর ভাঙবো না ড্যাড। আমি টায়ার্ড হয়ে গেছি। আমি তোদের কথা দিচ্ছি, এবার যদি ওই কুত্তাওয়ালিকে আমি হারাতে না পারি তবে আমার নাম আজাদ নয়। ঠিক আছে, এবার আমরা দেখতে চাই তোর সাহস কত। আরে সাহসের দেখেছিস কি? ওই কুত্তাওয়ালি এবার জরিমানাও দেবে, চুমাও দেবে। এই আরো জোরে। আরে দাঁড়া না। খুব মজা লাগছে তাই না? সর্বনাশ। হায় হায়, এ তো মরে গেছে। তুই তো ফেঁসে যাবি, তোর নামে মার্ডার কেস হবে। মার্ডার কেস? হ্যাঁ, মার্ডার কেস। 302 ধারায় তোমার নির্ঘাত ফাঁসি হয়ে যাবে। দরগা সাহেব, আমি তো ইচ্ছে করে দুর্ঘটনা ঘটাইনি। ইচ্ছা অনিচ্ছা তো আর আদালত বুঝবে না। আদালত দেখবে সাক্ষ্য প্রমাণ। বিপক্ষের আইনজীবী যদি প্রমাণ করতে পারে নিহত ব্যক্তির সাথে তোমার পূর্ব শত্রুতা ছিল এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে তুমি হত্যাকাণ্ডটি ঘটিয়েছো, তাহলে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ফাঁসি তোমার অনিবার্য। না না, আমি মরতে চাই না। তোমার মতো একটা সুন্দরী কুমারী মেয়ে এত সকালে মরে যাক তা আমিও চাই না। তার চেয়ে এক কাজ করি, দুজনে মিলে মনে করব আমি কিছুই দেখিনি। কি করবে সমঝোতা? অবশ্যই করব, অবশ্যই করব। কি করতে হবে বলুন? 10,000 টাকা আমাকে দিয়ে দাও, তারপর এই গালে দুটো চুমু দিয়ে বলো টাটা বাই বাই। তারপর গাড়ি নিয়ে সোজা চলে যাও। আমি কিছুই দেখব না, কোনো রিপোর্টও লিখবো না। কই দাও দাও, 10,000 টাকা দাও। 10,000? আরে দিয়ে দে, 10,000 টাকা দিয়ে দে। ঠিক আছে, দিচ্ছি। এই নিন, ধরুন। গুড, ভেরি গুড। এবার পাওনা এই ঠোঁট দিয়ে আমার এই গালে দুটো চুমু দিয়ে দাও। দাও দাও দাও, চুমু দিয়ে দাও। মিনি, দেরি করছিস কেন? জলদি চুমু দিয়ে দে, ফাঁসির হাত থেকে বেঁচে যাবি। আরে দাও না, দেরি হয়ে যাচ্ছে তো। Yes! আরেকটা এবার এই গালে। তাহলে এসব তোমার? হ্যাঁ, এটা আমার সাজানো নাটক। বারবার তুমি শুধু জিতবে তা তো হতে পারে না। দেখলে কেমন সবার সামনে তোমাকে আমি হারিয়ে দিলাম। ফান্দে পড়িয়া বগা কান্দে হেরে।
ফান্দে পড়িয়া কুতালি কান্দে রে কুতালি হেরে গেছে, আমরা এখন জিতে গেছি, কুতালি হেরে গেছে, আমরা এখন জিতে গেছি। তা ধিন ধিন তা, তা ধিন ধিন তা, এসে পড়েছে আমার ঝড় তুফান। নেমা ধর, এটা দিয়ে উদ্বোধন কর, ভাঙ। না ড্যাড, আমি আজ ভাঙচুর করব না। ভাঙচুর করবি না কেন, কি হয়েছে? ড্যাড, আজ আমি পরাজিত হয়েছি। পরাজিত? তুই পরাজিত হয়েছিস? আমি তো জানতাম কেউ যদি শের হয় আমার মেয়ে 1.25 শের, কেউ যদি 2 শের হয় আমার মেয়ে 2.5 শের, কিন্তু এই 5 শের কোথা থেকে আবিষ্কার হলো? হ্যাঁ, নাম বল, নাম বল, ওকে মালা পরাতে হবে। বল বল, নাম বল, বল। ওর নাম আজাদ। আজাদ? আজাদ মানে স্বাধীন, স্বাধীন মানে আজাদ। আজাদ আমার মেয়েকে হারিয়েছে, ওকে আমি মালা পরাবই, ও আমার মেয়ের যোগ্য। বাতাসটা ভালো লাগছে না? কাজল, কেমন আছো? ভালো। তোমাদের কুত্তাওয়ালি কোথায়? মিনি আজ 2 দিন যাবত ঘর থেকে বেরোয় না, শুনলাম ঠিক মতো খাওয়া দাওয়া করে না। তাই নাকি? তাহলে তো আমার ভুল হয়ে গেছে, ওকে একবার সরি বলা দরকার। ম্যাডাম, ম্যাডাম জুস, স্যার বলেছে আপনাকে এগুলো খেয়ে নিতে। ভেঙেছে, ভেঙেছে, আমার মেয়ের মন ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে। তা দিন দিন তা, তা তা দিন তা, তা দিন তা তা। খানসামা, খানসামা, আমার মেয়ের মনটা কেমন দেখলে? হাসি দিয়েছে তো? না স্যার, ম্যাডাম রেগে আগুন হয়ে গেছে, মুখ দেখলেও ভয় লাগে। টেনশন, টেনশন। যাও তোমরা, যাও যাও, আমাকে একটু ব্রেন খাটাতে দাও। জোশেও কাজ হলো না, এখন আমি কি করি? হ্যাঁ, মেয়েটাকে আমি কিভাবে? আসসালামু আলাইকুম। বুঝতে পারছি না। ওয়ালাইকুম সালাম। কে তুমি? জি, আমার নাম আজাদ। আজাদ? তার মানে তার মানে তুমি সে 5 শের? হ্যাঁ জি, 5 শের? হ্যাঁ, 5 শের। আরে তুমি আমার মেয়েকে পরাজিত করেছো। জি, ওর বান্ধবীরা বলল পরাজিত হয়ে মিনি মন খারাপ করে আছে, তাই আমি সরি বলতে এলাম। ফ্রিজ থেকে মিষ্টি আনো, মালা বের করো, 5 শের চলে এসেছে, জলদি আনো, জলদি জলদি নিয়ে এসো। আঙ্কেল, আমার তরফ থেকে আপনি সরি বলে দেবেন, আমি এখন যাই। না 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 না, পালানোর চেষ্টা করে কোনো লাভ নেই, চতুর্দিক থেকে ঘিরে ফেলা হয়েছে। দাও দাও দাও, এই নাও, এবার খাও মিষ্টি, আরো খাও, তুমিও খাও, তুমিও খাও, এবার আমিও খাই। আঙ্কেল, আমার একটা কথার উত্তর দেবেন? বলো বলো, 5 শের বলো, কি জানতে চাও তুমি? আপনি কি এইভাবে মিষ্টি খাইয়ে মালা পরিয়ে মানুষকে মারধর করেন? তোমার মারধর? তুমি হলে 5 শের, তোমাকে মারবে কে? তুমি আমার মেয়েকে পরাজিত করেছো, আমার মেয়ের জন্য তুমি একমাত্র যোগ্য পাত্র। পাত্র? হ্যাঁ, পাত্র। বাবা, আমার 11টি জাহাজ, 35টি বাস, 50টি সিন্ধুকে 25 কোটি টাকা, এই সব কিছু আমার কাছে মূল্যহীন হয়ে যাবে যদি আমার মেয়ে না হাসে। আমার বিশ্বাস তুমি আমার মেয়ের মনটাকে ভালো করে দিতে পারবে। আমি তোমার হাত ধরে বলছি, তুমি আমার মেয়ের মুখে হাসি ফোটাতে পারবে না বাবা? আপনি কোনো চিন্তা করবেন না আঙ্কেল, এক্ষুনি আমি আপনার মেয়ের মন ভালো করে দেব। মিনি, তুই তো পরাজিত হয়েছিস, এবার তো নিজের ওয়াদা নিজেকে পূরণ করতে হবে। আমি ওয়াদা করেছিলাম, যে আমাকে পরাজিত করতে পারবে তাকে আমি ভালোবাসবো, তাকে আমার জীবন সাথী করব। আজাদ কেন আসে না? কেন আমাকে বলে না, মিনি আই লাভ ইউ? আই লাভ ইউ। আই এম সরি। লম্বা লম্বা দাড়ি, কালো কালো মোচ, তুমি আমার দোস্ত। আচ্ছা, তুমি? জি ম্যাডাম, আমি তোমার সব কথা শুনেছি। কি তুমি আমার প্রেমের কোচিং সেন্টারে ভর্তি হবে তো? কোচিং সেন্টারে? কোচিং সেন্টারে কি হবে? কেন, প্রেম শেখাবো। কি শিখবে প্রেম? ইয়েস স্যার।
আগামী শুক্রবার তোমার বোনের সাথে আমার ছেলে শফিকের বিয়ে হবে, ঠিক আছে? জি চাচা। আজ তাহলে আমরা আসি বাবা। আচ্ছা, আসি বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার আসবেন চাচা। ভাইয়া, আমার বিয়ে দিচ্ছ দাও, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার একটা কথা তোমাকে রাখতে হবে। কি কথা বল? তোমার বোনের সুখের জন্য তোমাকে সন্ত্রাসী জীবন ত্যাগ করতে হবে। হ্যাঁ ভাইয়া, আমার স্বামী যদি জানতে পারে আমার ভাই একজন সন্ত্রাসী, তাহলে আমার জীবন কখনো সুখের হবে না ভাইয়া। আমার সুখের জন্য, আমার মুখের হাসির জন্য তুমি সন্ত্রাসী জীবন ছেড়ে দেবে? কথা দাও ভাইয়া, প্লিজ তুমি কথা দাও। ঠিক আছে, তোর মুখের হাসির জন্য, তোর সংসারের সুখের জন্য আমার এই সন্ত্রাসী জীবন কেন, প্রয়োজনে সবকিছু ত্যাগ করে আমি সাধারণ জীবনে ফিরে আসবো। কি বললি? তুই আমার দল থেকে চলে যাবি? হ্যাঁ বাঘা ভাই, আমি সিদ্ধান্ত নিয়েছি এই সন্ত্রাসী জীবন ত্যাগ করে সাধারণ জীবনে আমি ফিরে যাব। তাই তুমি আমাকে ক্ষমা করে দাও। তুই জানিস না, সন্ত্রাসীর খাতে একবার নাম লেখালে সেই জীবন থেকে আর ফিরে যাওয়া যায় না। জেল ফাঁসির কথা চিন্তা করে আমি এই পথ ছাড়ছি না। আমি ছাড়ছি আমার ছোট বোনের সুখের জন্য। বোন? হ্যাঁ, আমি আমার ছোট বোনকে কথা দিয়েছি তোমার সঙ্গে আর কাজ করব না। বরকত, আরেকবার ভেবে দেখ। ভাবা আমার শেষ বাঘা ভাই। ঠিক আছে, তুই যখন এই জীবন থেকে মুক্তি চাস, তোকে মুক্তি দিয়ে দিলাম। যা, চলে যা। ধন্যবাদ বাঘা ভাই, ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে, সালাম করা লাগবে না। যদি কখনো বিপদে পড়িস আমাকে স্মরণ করবি। যা। আচ্ছা, আমি এখন আসি বাঘা ভাই, আসি। আমার বুকে পাড়া দিয়া বরকত যখন হাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين। এসব কি বন্ধু, তুই আমাদেরকে ক্ষমা করিস, তোরে মারার অর্ডার হয়েছে। দেখ সালাম, আমি ভালো হয়ে গেছি। বাঘা ভাই আমাকে বিদায় দিয়েছে। আজ আমার বোনের বিয়ে, তাই কোন রকম গ্যাঞ্জাম করিস না। গ্যাঞ্জাম না করে উপায় নাই, বাঘা ভাইয়ের অর্ডার কখনো ক্যান্সেল হয় না। কি দেই আই দিয়া দিল। তোর আমার জানের দোষ, তোর আমাকে জানে মারিস না। আমার জান ভিক্ষে দে। বকুল, ভাইয়া মারা গেছে। বকুল, কাঁদিস নে বোন, কাঁদিস নে। আমি নিজে থানায় গিয়ে বরকত হত্যার কেস করব। বলেন কি? হ্যাঁ ওসি সাহেব, আমি নিজের চোখে দেখেছি। আমার চোখের সামনে ওরা বরকতকে কুপিয়ে মেরেছে। ওরা কারা আপনি চেনেন? জি চিনি, ওরা বাঘার লোক। একজনের নামও আমি জানি, তার নাম সালাম।
সালাম। আপনার নাম? জি, আমার নাম মফিজউদ্দিন মাস্টার। আমি ফুলপুর উচ্চ বিদ্যালয়ের বাংলার শিক্ষক। যে খুন হয়েছে তার সাথে আপনার সম্পর্ক কি? কোনো সম্পর্ক নেই, আমরা একই এলাকার বাসিন্দা। মাস্টার সাহেব, পাড়া প্রতিবেশীর জন্য মাথা না ঘামিয়ে নিজের চরকায় তেল দিন, বাড়ি চলে যান। এসব ঝুট ঝামেলায় না জড়ানোই ভালো। মার্ডার কেসের ব্যাপার তো, সাক্ষী দিতে দিতে আপনি পেরেশান হয়ে যাবেন। একজন শিক্ষক হিসেবে সামাজিক দায়িত্ব এড়ানো আমার পক্ষে সম্ভব নয়। আমি খুনিদের বিরুদ্ধে কেস করব। কেস করবেন? করুন। পাশের রুমে ডিউটি অফিসার আছে, তার কাছে কেস লিখিয়ে যান। যান। ধন্যবাদ। হ্যালো বাঘা ভাই, আমি ওসি দৌলত। দৌলত, বলো কি খবর? খবর ভালো না। আপনার নামে একজন মার্ডার কেস করে গেছে। আপনি হলেন হুকুমের আসামি 1 নম্বর। মার্ডার কেস? হ্যাঁ, মার্ডার কেস। ফুলপুর স্কুলের আদর্শ শিক্ষক মফিজউদ্দিন মাস্টার আপনার নামে মার্ডার কেস করেছে। আপনার লোক নাকি তার প্রতিবেশীকে খুন করেছে। আরে ওসি, তুমি সব মামুলি ব্যাপারে আমাকে ফোন করো কেন? ওকে উল্টো একটা কেসে ফাঁসিয়ে শিক্ষা দিয়ে দাও, তারপর আমাকে দাওয়াত করবে, একসাথে বসে খাওয়া দাওয়া করব। কি হলো? তোমার হাত কাঁপছে কেন? শায়লা, আজ আমি একটা মামলা করেছি। মামলা? হ্যাঁ, সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা। বাঘার লোকেরা আমার চোখের সামনে বরকতকে খুন করেছে। আমি বাঘা তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করেছি। এই তুমি কি করেছো? বাঘা খুব খারাপ লোক, তার বিরুদ্ধে মামলা করা মানে ঘরের মধ্যে বিপদ ডেকে আনা। এই মাস্টার! ওসি সাহেব, আপনি? হ্যাঁ, আমি। আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি তোমার ঘরে অবৈধ অস্ত্র আছে। অবৈধ অস্ত্র? হ্যাঁ, তুমি অবৈধ অস্ত্রের ব্যবসা করো। এই, ঘর তল্লাশি কর। ইয়েস স্যার। শায়লা, এই অস্ত্র দুটি পাওয়া গেছে। কে? আমার ঘরে অস্ত্র? হ্যাঁ, তোমার ঘরে অস্ত্র পেয়েছি। তুমি অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত। না। এই, ওসি সাহেব, আমার স্বামী একজন শিক্ষক, জীবনে সে কোনোদিন একটা মিথ্যে কথা বলেনি, একটি টাকা সে অবৈধভাবে উপার্জন করেনি। অস্ত্র ব্যবসার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আমার স্বামী নির্দোষ। আমার স্বামীকে আপনি ছেড়ে দিন। চুপ চুপ বেটি, একদম চুপ। অস্ত্র সহ হাতে নাতে গ্রেফতার করেছি, আর তুই বলছিস অস্ত্র ব্যবসার সাথে কোনো সম্পর্ক নেই? এই শালা, চল চল, চলো, ওরা আমার বাবাকে মেরে ফেলবে। না বাচ্চা না, তোর বাবাকে ওরা মারতে পারবে না। তোর বাবাকে ছাড়াতে আমি থানায় যাবো। অস্ত্রের ব্যবসা করিস? শুয়োরের বাচ্চা, বল অস্ত্র কোথায় পেয়েছিস? বল অস্ত্র কোথায় পেয়েছিস? তুই এখানে দাঁড়া বাবা, আমি তোর বাবাকে ছাড়িয়ে নিয়ে আসি। ঠিক আছে মা। আমার স্বামীকে মারবেন না, আমার স্বামীকে মারবেন না। আমার স্বামী নির্দোষ। আমার স্বামীকে ছেড়ে দিন, আমার স্বামীকে ছেড়ে দিন, দয়া করে আমার স্বামীকে ছেড়ে দিন। তোর স্বামীকে ছেড়ে দেব, বিনিময়ে তুই আমাকে কি দিবি? দেবার মতো আমার কাছে তো কিছুই নেই। তুই যদি বলিস তোর কাছে দেবার মতো কিছু নেই, তাহলে তো মানায়। তোর যৌবনটা একটু ঢেলে দে, আমাকে একটু খুশি কর। তোর স্বামীকে আমি ছেড়ে দেব, কি রাজি? পানি পানি। তোর স্বামী পানি চাইছে, রাজি থাকলে বল, তোর স্বামীকে পানি দেবো।
আর যদি রাজি না থাকিস তাহলে আবার পেটাবো। কি রাজি? তাহলে আমার সাথে চল। এই সেন্ট্রি, মাস্টারকে একটু ঠান্ডা পানি খাওয়া। চল। যাও, ভেতরে একজন সাহেব আছে, তাকে একে খুশি করো। সেকেন্ড টাইমে আমি। যাও যাও। বাহ, সুন্দর, বিউটিফুল। এসো এসো। ভালো, খুব ভালো। এবার তুমি যাও। আমি পাইটা যায়, বুকটা পাইটা যায়। বাদশা, শুনলাম তোর বাবাকে নাকি পুলিশ ধরে নিয়ে এসেছে। হ্যাঁ চাচা, বাবাকে ছাড়াতে মা ভিতরে গেছে। কেমন লাগলো? ভালো, আসলে খুব ভালো। হ্যাঁ। সেন্ট্রি, মফিজ মাস্টারকে ছেড়ে দে। শায়লা, 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 কি হয়েছে তোমার? শায়লা, কথা বলছো না কেন? এই শায়লা, এই মাস্টারের বাচ্চা, শায়লা, বুঝিস না কি হয়েছে? তোকে ছাড়াতে তোর বউ আমাদের কি একটু খুশি করেছে। সে এখন ক্লান্ত। বাচ্চা, আজ তোকে আমি সেন্ট্রি, স্যার, মফিজ মাস্টার লাশটা সাগরে ফেলে দিয়া। ওকে স্যার। আমার বাবার কি হয়েছে? চাচা, আমার বাবার কি হয়েছে? তোর বাবা মারা গেছে। না, আমার বাবা মরতে পারে না। বাবা, 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 ভাবি, আপনি চুপ করে আছেন কেন? কথা বলুন ভাবি, কথা বলুন ভাবি। বাদশা, কাঁদিস না বাবা, কাঁদিস না। তোর বাবার মৃত্যুতে তোর মা পাথর হয়ে গেছে। কাঁদিস নি বাবা, চল আগে তোর বাবার লাশের দাফনের ব্যবস্থা করি। বাবা, তোমার খুনিদের আমি ছাড়বো না। ওদেরকে আমি খুন করব, ওদেরকে আমি খুন করব। কাঁদিস না বাদশা, তোর বাবার মৃত্যুতে তোর মা পাথর হয়ে গেছে। তোকে শক্ত হতে হবে। তোর মাকে সুস্থ করার জন্য তোকে টাকা উপার্জন করতে হবে। তোর মা সুস্থ হলেই জানতে পারবি তোর বাবার হত্যাকারী কে।
এই কলি, এদিকে আয়। ধর। এই, রাখ। এনে তোর টাকা। 5 টাকা? আপনি 5 টাকা দিলেন? 5 টাকা দেবে নাকি তোরে 500 টাকা দেবে? না, আমি 500 টাকা চাইনি, আমার পাওনা চেয়েছি 20 টাকা। 20 টাকা? ওই বেটা পিচ্ছি, তোরে 5 টাকা দিয়েছি, এইটাই তো বেশি। যা ফুট ফুট থেকে। ওরে বাবা রে, ওরে মা রে, দেখেন ভাই দেখেন, এই পিচ্ছি আমার মাথা ফাটাই দিছে। আপনারা বিচার করেন, আপনারা বিচার করেন ভাই। বেটাই মেরি কোচিং সেন্টারে পাঠাতে চাইছে মনটারে, মেরি কোচিং সেন্টারে পাঠাতে চাইছে মনটারে। তুমি কি আমার হবে রে মাস্টার, শেখাবে প্রেম শুধু আমারে। প্রেমেরই কোচিং সেন্টারে পাঠিয়ে দাও আজ মনটারে। আমি যে তোমার অপরে মাস্টার, শেখাবো প্রেম শুধু তোমারে। মেরি কোচিং সেন্টারে পাঠাতে চাইছে মনটারে। কিভাবে হয় ভালোবাসতে, কিভাবে হয় কাছে আসতে, শিখিয়ে দিও তুমি প্রেমেরই মাঝে আমি স্বপ্নে চাই একা ভাসতে। কিভাবে হয় ভালোবাসতে, কিভাবে হয় কাছে আসতে, শিখিয়ে দেব আমি প্রেমেরই মাঝে তুমি স্বপ্নে চাও যদি ভাসতে। চোখের দৃষ্টি লাগে রে মিষ্টি, কাছে কাছে শুধু আমারে। প্রেমেরই কোচিং সেন্টারে পাঠিয়ে দাও আজ মনটারে। তুমি কি আমার হবে রে মাস্টার, শেখাবে প্রেম শুধু আমারে। প্রেমেরই কোচিং সেন্টারে পাঠিয়ে দাও আজ মনটারে। তুমি কি সব কিছু শিখবে, গোপনে সেই ভাষা লিখবে। তোমারই লাল চোখে, তোমারই নীল চোখে আমারই ছোঁয়াগুলো রাখবে। আমি তো সব কিছু শিখব, গোপনে সেই ভাষা লিখব। আমারই লাল চোখে, আমারই নীল চোখে তোমারই ছোঁয়াগুলো রাখব। তুমিও একলা আমিও একলা, বুকে বড় যাওয়া পাওয়া রে। মেরি কোচিং সেন্টারে পাঠিয়ে দাও আজ মনটারে। তুমি কি আমার হবে রে মাস্টার, শেখাবে প্রেম শুধু আমারে। প্রেমেরই কোচিং সেন্টারে পাঠিয়ে দাও আজ মনটারে। লাথি মারিস কে? এটা আমার বদ অভ্যাস। নে শুয়ে পড়। আরে শোনা, শুয়ে পড়ুম? সারা জীবন শুনলাম মেয়ে আমার জায়গা হয়, তারপর পুরুষ। ও, শুইতাছি। ও মা, কি করছে রে বেটা? ভেতরে খুব গরম। আচ্ছা, আমার স্বামী মইরা গেছে, দাফন দেওয়ার টাকা নাই, একটা টাকা দিয়া যান। ও আমার
আমার স্বামী মইরা গেছে, দাফন দেওয়ার টাকা নাই, একটা টাকা দিয়া জানো আমার মিয়া ভাই। একটু হিসাব নেই, কয় টাকা হয়েছে? আচ্ছা, আমার স্বামী মইরা গেছে, দাফন দেওয়ার টাকা নাই, মিয়া ভাই। আমার স্বামী মইরা গেছে, দাফন দেওয়ার টাকা নাই। মনে হইতেছে দাফনের টাকাই নাই, 10 টাকা দিয়েই যাই। টাকা তো দিম, আগে জিগেই লই কেমনে মরলে। এ বেডি, তোমার জামাই মরছে কেমনে? অ্যাক্সিডেন্ট কইরা। অ্যাক্সিডেন্ট? রক্ত রক্ত কই? রক্ত শুকাই গেছে। তাই তো পুলিশ কেস হয়ে গেছে। এ বেডি, তোমার স্বামীর পোস্টমর্টম করাইছো? পোস্টমর্টম? পোস্টমর্টম আবার কি? পোস্টমর্টম হইলো কাটা সিটা করিয়া পরীক্ষা করিয়া দেখা তোমার জামাই কেমনে মরছে। না না না, আমার জামাইরে কাটা ছিল দরকার নাই। দরকার নেই কইলে তো হইবে না। অ্যাক্সিডেন্ট করিয়া মরলে লাশের পোস্টমর্টম করাই লাগবে। পোস্টমর্টম কাটা ছাড়া দরকার নাই। আমি যাই, বাইচে গেছি, বাইচে গেছি, আমার হাত থেকে বাইচে গেছি। রোগীরা রক্ষা দিল না। ও মা গো, তোমার এতে আছি না। এই তালা খোল। এই দিয়েছে তোমার জায়গা। স্যার, স্যার, আমারে মাফ করে দেন স্যার। চল, মাফ করে দিয়ে দেব। এই কোথায় যাও? মোর চাচা আছে শহীদা, মুই হলাম দারোগা, ওরা বংশীয় আইনের লোক। বেশি কথা কইলে কিন্তু লাড়িতে বিড়ামু। স্যার, আপনার পায়ে পড়ি, জীবনে আর এমন কাম করবেন না। বললাম আচ্ছা, কইতে চাচ্ছা। এই তালা লাগা দেই। স্যার, যে কোনো উপায় হোক আমারে এখান থেকে ছাড়া পাইতেই হইব। কি করি? ও কি মোরে চোখ টিপি দিলে কে? ওরে আল্লাহ, ঠোঁট দুটো সুইং গামের না চাবাইতে আছে কে? গালের মধ্যে আবার তেলে কি আয়? কি সাবেন না মশরাইতে আছে কে? এই সেটা খুলিয়া দে, এদিকে আসো। এই স্যার, কি নাম জানি তোমার? চামেলি। চামেলি? চাওড়াকে মেলে দাও। গুড, ভেরি গুড। কদিন ধরে না খাই আসো? হিসাব নাই, পাই না তাই খাই না। বাবা বাবা, আইস বাবা, মন ভরিয়া খাবা। আগে মোর মাথাটা টেপো দেই। আচ্ছা। দারোগা সাহেব, একটা কথা কই। কও। আপনার ফিগারটা না খুব ভালো। তুমি তো শুধু ফিগারটাই দেখলা, ডান্ডার পাওয়ার দাও না। এক আসামিকে ধরে গিয়া মুই ডান্ডাতে গুতিয়ে মারি গেলাইছি। আপনি পারবেন, আপনার জীবনে অনেক কিছু করতে পারবেন। আপনার বয়স কম, এইরকম ডান্ডার পাওয়ার থাকলে একদিন দারোগা থেকে এসপি হইবেন। কি কইলা? মুই এসপি হম? তয় তোমার কেমন আছেন আপনার? ভালো স্যার, খুব ভালো। বাই দা ওয়ে, শুনলাম ইদানিং নাকি আপনার এলাকায় চুরি ডাকাতি বেড়ে গেছে। স্যার, এসব ব্যাপার নিয়ে আপনার মাথা গরম করার দরকার নেই। স্যার, আপনি আমার এখানে এসেছেন, সেই জন্য আপনার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি। তাই নাকি? জি স্যার, আপনার জন্য $1,02,000 রেডি করে রেখেছি, সাথে দুখানা বিদেশি বোতল, আর ঢেলে দেওয়ার জন্য 2 যুবতী নারী। তাই নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ। আপনি শুধু বসে বসে দেখবেন, ওরা ঢেলে দেবে, আর আপনি ঢক ঢক করে খাবেন। খাবো? কি হয়েছে স্যার? না কিছু না। মনে আসামি কোথায়? আসামি তো আপনি ছেড়ে দিলেন, আমাদের চোখের সামনে দিয়ে চলে গেল স্যার। মুই ছাড়িয়ে দিছি? বিশ্বাস হয় না। শালির পেটি শালি তরে আমি দেখতে সারম, তুই মোরে ফাঁকি দিয়ে চলে গেলি। আচ্ছা চামেলি,
তুই থানার দারোগার কাছ থেকে ছুঁই দেয়লি কেমনে? আমি দারোগারে পাম দিছি। দারোগা ফুটবলের মতো ফুইটা গেছে, তারপর আমি সিটায়া করছি। জাগা আমাকে কামের খবর কি? সামেলি, আমাদের সি 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 কোম্পানি কার্যক্রম আপাতত স্থগিত ঘোষণা করা হইল। পরিবেশ পরিস্থিতি যদি পক্ষে থাকে আমরা আমাদের কোম্পানি আবার চালু করব। সরি, চিটিং কোম্পানি কাম বন্ধ করে দিল কেমনে? চকলেট চকলেট? হ্যাঁ চকলেট, চকলেট খামু, চকলেট বেচু। চকলেট বিক্রি কইরা জীবন চলবো না? চলবো, 100 বার চলবো। একটা চকলেটের দাম 10 টাকা, সাথে একটা সুমা ফ্রি। দেখবি চকলেট কেনার জন্য মানুষের লাইন লেগে গেছে, লাইন। তুই শুধু গাল পাইতা দাঁড়ায় থাকবি, এইটাই তোর কাম। আমার সুমা মারবো এটা হয় না, আমি পারুম না। পারবি পারবি, মূর্তির মতো শক্ত হয়ে দাঁতে কামড় দিয়ে দাঁড়ায় থাকবি। সুমা মারার সময় মনে করবি কুত্তা বিড়াল তোর গালটা সাইটটা গেল। আমি পারুম না। পারবি চামেলি, পারবি, রাজি হয়ে যা। সবকিছু তো পেটের দায়, বল পারবি? আচ্ছা ঠিক আছে, আমি রাজি। সাব্বাস, এইবার আমরা হইয়া যাবো লালে লাল। আসেন ভাই আসেন, এক চকলেট 10 টাকা, সাথে একটা সুমা ফ্রি। আসেন ভাই আসেন, এক চকলেট 10 টাকা, সাথে সুন্দরীর সুমা ফ্রি। বলেন কার কয়টা রাখবো? দেন 10 টাকা, দেন 11 টাকা দে। চকলেট টাকা দে। এই নাও 100 টাকা, আমাকে 10টা চকলেট দাও। 10 চকলেট মানে 10 সুমা। এক লগে এত সুমা খাওয়ান যাইব না। আপনি বাদ, পরের জন আসে। কি আগে আমি, তারপর অন্য কেউ। ঠিক আছে ঠিক আছে, ব্যবসার মধ্যে কেন করে লাভ নাই। দেন 10 চকলেট 100 টাকা। আই গেছি রে সামেলি, কষ্ট করে সহ্য করিস। জান ভাই জান। তুই আমার গালে থাপ্পড় মারলি, হারামজাদি। এই কে তুই? তোর দুলা ভাই। আমি খাইছি। কি শুরু করছিলি? পিন্টু দাঁড়া, পিন্টু কি বলবি বল। তুই আমার সাথে ভালোভাবে কথা বলবি কবে? তুই যেদিন ভালো হবি, যেদিন এসব ধান্দাবাজি ছেড়ে দিবি। তাইলে কিছু টাকা পয়সা জোগাড় কর, আমার ঘরে তোলা ব্যবস্থা কর, তারপরে এইসব কাজ আমি ছেড়ে দিব। ঠিক আছে। চিন্তা করিস না সামেলি, আমরা আবার নতুন ধান্দা আবিষ্কার করুম, মালে মালামাল হয়ে যাবো, বাড়ি করুম, গাড়ি করুম, প্লেনে সেরা 2 জন ঘুরে বেড়ামু দেশ বিদেশে। নীলা আস্তে গাড়ি চালাও। নীলা এটা বিদেশ না বাংলাদেশ, আস্তে চালাও। বুলেন ভাই, রাস্তা তো রাস্তাই,
হোক সেটা দেশে অথবা বিদেশের। তোমাকে আমি আগেই বলেছিলাম আমাকে চালাতে দাও। এইভাবে গাড়ি চালায় দিলেন তো রিক্সাটা ভেঙে চুরমার করে। এই, ভাই তুমি চুপ থাকো, চার কথা তাকে বলতে দাও। বলো তুমি কি বলবে? সাহেব, আমার মাথা ভাইটা রক্ত বার হয়েছে, তাতে দুঃখ নাই, সেই রক্তের দামও আমি চাই না। 8,000 টাকা দিয়ে এই রিক্সাটা আমি ঋণে কিনছি, রিক্সার দামটা আমার দিয়ে দেন। তুই আমার কাছে টাকা চাস? জানিস আমি কে? আপনি কে তা আমার জানার দরকার নাই, গরিব মানুষের রিক্সা ভাঙছেন, দামটা দিয়ে দেন। টাকা না দিলে তুই কি করবি? কি আর করুম, টাকা আদায় করে নিমু, আর যদি তাও না পারি সারা আস্তে কুর্তি কুর্তি ভেঙে গুঁড়া করে দেবো। বাচ্চা ভাই, এই লোক আমার 8,000 টাকা দামে রিক্সাটা ভেঙে ফেলাইছে, মাথাও ফাটাই লাইছে। রিক্সাওয়ালা কি মানুষ না? কোথায় হাত দিয়েছিস কেন? হাত দিয়েছি, তাতে কি হয়েছে? জরিমানা হয়েছে, থাপ্পড়ে জরিমানা 1,000, চিকিৎসার জন্য 1,000, রিক্সার দাম 8,000, মোট 10,000 টাকা দিয়ে দে, নইলে অসুবিধা হবে। কি অসুবিধা করবে তুমি? আমি কিছু করব না, যা করার এই পাবলিক করবে। গণপিটুনিতে তোর মৃত্যু হলে কেস হবে না, বিচারও পাবি না। বলবো নাকি মারার জন্য? তুমি আসলে শালা একটা রেজালা, খালি টাকা টাকা করো। ঠিক আছে, 1 ঘন্টার মধ্যে তোমার টাকা পৌঁছে যাবে। জি ড্যাড। ওর রুমটা দেখিয়ে দাও। জি। বাজার তোমার, তুমি এই স্কাই মাইয়াটার উপরে অ্যাটেম নিও না। কি যে বলো ড্যাড। যাও। সালাম আলাইকুম স্যার। আরে পাথর, এসো এসো, বসো। না স্যার, বসবো না, বস আপনার জন্য টাকাগুলো পাঠিয়েছে। ঠিক আছে, তুমি এখন যাও। সালাম আলাইকুম। টাকার গন্ধ সবচাইতে মিষ্টি গন্ধ। সারা সারা আসছে। কি হয়েছে, ডাকছো কেন? এই টাকাগুলো আলমারিতে তুলে রাখো। এত টাকা তুমি কোথায় পেলে? কোথায় পেয়েছি তাই জেনে তোমার লাভ কি? এই টাকা আমি ভাগে পেয়েছি। ভাগ? কিসের ভাগ? এত প্রশ্ন করবে না, তাহলে আমার নেশা ছুটে যাবে। সব স্বামীর সব ধান্দার খবর স্ত্রীদের রাখা উচিত নয়। নাও, টাকাগুলো আলমারিতে তুলে রাখো। পাপের টাকা আমি স্পর্শ করব না। কি? আমি পাপ করি? এটা পাপের টাকা? অবশ্যই পাপের টাকা। মানুষ বাড়িতে এসে ব্রিফকেস বোঝাই করে টাকা দিয়ে যায়, বোতলে বোতলে মদ দিয়ে যায়। মদ খাও, নেশা করো, যা খুশি তাই ব্যবহার করো। পাপ তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। এই, বেশি নীতি কথা বলবি না, তাহলে মারতে মারতে একদম অজ্ঞান করে ফেলবো। কি? তুমি আমার গায়ে হাত দেবে? হ্যাঁ দেবো। দিলে কি করবি? বল কি করবি? এই, বল কি করবি? বল কি করবি তুই? এই! তুমি আমাকে মারলে? হ্যাঁ, মারলাম। এরপর যদি বেশি কথা বলিস তাহলে খুন করে ফেলবো। হ্যাঁ, শালা দিল আমার নেশাটাকে নষ্ট করে। হ্যাঁ, মা, মা, আমার ভীষণ খিদে পেয়েছে, খাবার দাও। মা, মা তুমি কাঁদছো, কি হয়েছে তোমার? বলো। বাবার সাথে নিশ্চয়ই আমার ঝগড়া হয়েছে, বলো কি হয়েছে, বলো। তোর বাবা আমার গায়ে হাত তুলেছে।
বাবা তোমার গায়ে হাত তুলেছে? আজ বাবার সাথে একটা বোঝাপড়া করতে হবে। আর যদি কখনো তোমার সাথে এমন ব্যবহার করে তাহলে তোমাকে নিয়ে আমি এই বাড়ি থেকে চলে যাব। এক্ষুনি তার সাথে বোঝাপড়া করব। দাঁড়া বাবা, তোর বাবা এখন মাতাল, তার সাথে কথা বলতে গেলে অশান্তি আরো বাড়বে। যা, পরে কথা বলিস। যা বাবা, হাত মুখ ধুয়ে আয়, আমি তোর খাবার দিচ্ছি। যা যা। আবারও তুমি এভাবে গাড়ি চালাচ্ছ? তুমি তো আবারও অ্যাক্সিডেন্ট করবে। বুলেট ভাই, বাধা দিও না। এত সুন্দর রাস্তা হাসতে চালানো সম্ভবই না। স্পিড কমাও, কিছু একটা হয়ে গেলে আমার কি হবে? তুমি তো আমার স্বপ্ন, তুমি তো আমার সব। থামাও না, থামাও না। তুমি আমার গায়ে হাত দিলে কেন? দিলাম, আগে থেকে দিয়ে রাখলাম, কারণ একদিন তো তুমি আমারই হবে। তাই নাকি? হ্যাঁ, আমি তো মনের মধ্যে এমন একটা স্বপ্ন পালপুষ করছি। পালপুষ? সেটা আবার কি? পালপুষ মানে লালন পালন করছি। আমার স্বপ্ন একদিন তুমি আমার বউ হবে, লাল শাড়ি পরে বাসর ঘরে বসে থাকবে, আমি দরজা দিয়ে বাসর ঘরে ঢুকবো, তারপর তোমাকে নিয়ে ইষ্টুকুলো করবো। 1 মিনিট বুলেট ভাই, 1 মিনিট। তোমাকে একটু ভালো করে দেখে নি। দেখো দেখো, ভালো করে দেখো। আমার তো মনে হয় তোমার গায়ে মেদ একটু বেশি। না না, আমি হয়রান হব না, আমি প্লেয়ার ভালো, খুব ভালো কুস্তি লড়তে পারি। আচ্ছা, যদি তুমি প্রমাণ করে দেখাতে পারো তাহলে মেনে নেব তুমি প্লেয়ার অনেক ভালো। কি প্রমাণ চাও তুমি? ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে। তুমি যদি এই গাড়িটাকে ঠেলতে ঠেলতে 1 কিলোমিটার পথ পার করতে পারো তাহলে বুঝবো তুমি খুব ভালো প্লেয়ার। ওকে। নীলা, নীলা, গাড়ি থামো, গাড়ি থামো, নীলা, 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 গাড়ি থামো, গাড়ি থামো, নীলা, নীলা, গাড়ি থামো। কাঁচা মাল দোস্ত, খাবি নাকি কাঁচা গোস? আবার নাম সবাই সুন্দরী তুমি গলার মালা, আজকে তোমার খাইতে হবে সাগর ছাড়ো আমাকে।
আপনার সাথে এই নিয়ে আমার দুবার দেখা হলো। আপনার চালচলনে মনে হয় আপনি এই এলাকায় নতুন। কে আপনি? আমার নাম নীলা, এখানকার একটা হাসপাতালে ডাক্তার হিসেবে জয়েন করেছি। ডাক্তার? আপনি ডাক্তার? জি, আমি বিদেশে লেখাপড়া করে ডাক্তারি পাশ করেছি। তাহলে তো আপনি অনেক বড় ডাক্তার। আপনি আমার মাকে দেখবেন। কি হয়েছে আপনার মায়ের? ম্যাডাম, আমার মা আজ 20 বছর যাবৎ কথা বলে না, কিছু বললে বোঝে না, শুধু শুধু তাকিয়ে থাকে। মাঝে মাঝে দু চোখের পানি গড়িয়ে পড়ে। আপনি আমার মাকে দেখবেন। অবশ্যই দেখব, চলুন। চলুন। আসুন। এই যে আমার মা। মা, আপনি কথা বলেন না কেন? বলুন মা, আপনি কথা বলুন। মা, কথা বলুন। মা, কথা বলুন, কথা বলুন। কি বুঝলেন ডাক্তার? আমার মা কথা বলবেন না? এই মুহূর্তে আমি কিছুই বলতে পারছি না। এই বিষয়ে আপনার মায়ের ডায়াগনোসিস করার পর বোর্ড বসে তারপর বলা যাবে আপনার মায়ের সমস্যাটা কোথায়। এর আগে আমার পক্ষে কিছুই বলা সম্ভব না। আজ আমি আসি। চলুন। হাই নীলা। বুলেট ভাই, তুমি? আমার সাথে তোমার চিট করা উচিত হয়নি। বুলেট ভাই, এত রাতে তুমি আমার ঘরে? দেখতে খারাপ লাগে, তুমি যাও। যাও করছো কেন ডার্লিং? আজ হোক কাল হোক তুমি তো আমারই হবে। বিয়ের আগে তো অনেকের জীবনে অনেক কিছুই হয়, আমাদের মধ্যে হলে ক্ষতি কি? না, ছাড়বো না। তুমি আমার, শুধু আমার। এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যাও, নইলে চিৎকার করে আমি মামাকে ডাকবো। চিৎকার করতে হবে না, তুমি যখন চাও না তোমার উপর আমি আর জোর খাটাবো না। যেদিন রাজি হবে সেদিনই আমি তোমার ঘরে আসবো। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে। ও শিট। মাথাটা ভীষণ গরম হয়ে গেছে। সময় লাগবে, তবে আমার বিশ্বাস আপনার মা কথা বলবেন। কি বলেন ডাক্তার? আমার মা কথা বলবে? শুনেছিস রেশমি, শুনেছিস? আমার মা কথা বলবে, আমার মা কথা বলবে। আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ জানাই, কি বলে ধন্যবাদ জানাই। রেশমি, রেশমি, ডাক্তারের কথা শুনেছিস? ডাক্তার বলল আমার মা কথা বলবে। এত উতলা হওয়ার কি আছে? ডাক্তারের কথা সত্যি নাও হতে পারে। সরি ডাক্তার, আপনার সামনে এত উত্তেজিত হওয়া আমার উচিত হয়নি। মানুষের জীবনে এমন উত্তেজনা আসা অস্বাভাবিক নয়, আমি কিছু মনে করিনি। আসি। আসুন। রেশমি, তুই আমাকে মাফ করে দে। সত্যি সত্যি কি আমি ওর প্রেমে পড়ে যাচ্ছি? আপনার প্রতিবাদী কণ্ঠ আমাকে মুগ্ধ করেছে। মনের কথা মনে না রেখে বলে ফেলাই ভালো। আমি কি সত্যি সত্যি ডাক্তারের প্রেমে পড়ে গেলাম?
যাচ্ছেন? আপনার কাছে। আমিও তো আপনার কাছে যাচ্ছিলাম। আমার কাছে? কেন? নিজের অজান্তে। চারিদিকে হয়েছই শুধু গুঞ্জন, আমি নাকি তোমাকে দিয়েছি মন। চারিদিকে হয়েছই শুধু গুঞ্জন, আমি নাকি তোমাকে দিয়েছি মন। মিথ্যে বলেনি ওরা এক সত্যি, ভালোবাসি তোমাকে তিন সত্যি, ভালোবাসি তোমাকে তিন সত্যি। চারিদিকে হইচই শুধু গুঞ্জন, আমি নাকি তোমাকেই দিয়েছি মন। মিথ্যে বলেনি ওরা এক রত্তি, ভালোবাসি তোমাকে তিন সত্যি। ভালোবাসি তোমাকে তিন সত্যি। আকাশ বাতাসকে সাক্ষী রেখে তোমার ছবি রাখি বুকে। তোমার প্রেমে ধরি জীবন বাজি, মরণ এলে আমি মরতে রাজি। আকাশ বাতাসকে সাক্ষী রেখে তোমার ছবি রাখি বুকে। তোমার প্রেমে ধরি জীবন বাজি, মরণ এলে আমি মরতে রাজি। লোকে করে কানাকানি করে বিশ্বাস, অন্তরে তুমি নাকি করো বসবাস। মিথ্যে বলেনি ওরা এক রত্তি, ভালোবাসি তোমাকে তিন সত্যি। ভালোবাসি তোমাকে তিন সত্যি। জীবন মরণের মাঝামাঝি, তোমার ছিলাম আমি তোমার আছি। ছোট্ট পৃথিবীতে একটাই চাওয়া, সুখে দুঃখে কাছে তোমায় পাওয়া। জীবন মরণের মাঝামাঝি, তোমার ছিলাম আমি তোমার আছি। ছোট্ট পৃথিবীতে একটাই চাওয়া, সুখে দুঃখে কাছে তোমায় পাওয়া। রটে গেছে চারিদিকে পড়ে গেছে ঢোল, আমি নাকি হয়েছি তোমারই পাগল। মিথ্যে বলেনি ওরা এক সত্যি, ভালোবাসি তোমাকে তিন সত্যি, ভালোবাসি তোমাকে তিন। জন আমি নাকি তোমাকেই দিয়েছি মন। মিথ্যে বলেনি ওরা এক সত্যি, ভালোবাসি ভালোবাসি তিন সত্যি। আমি ভালোবাসি তোমাকেই তিন সত্যি।